জামাই যদি শ্বশুরবাড়িতে অপমানিত হয় তাহলে জামাই ওই শ্বশুরবাড়ির দিকে আর ফিরেও তাকায় না, কিন্তু একজন মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে বারবার অপমানিত এবং আঘাত পায়, সে কান্না করতে করতে চোখ মুছতে মুছতে আবার সবার জন্য রান্না করতে যায়। আর এটাই হলো ছেলে আর মেয়ের মধ্যে। পরপুরুষ এবং পর স্ত্রী এরা কখনোই আপন হয় না। এরা শুধুমাত্র তোমার কাছে শারীরিক শান্তিটুকু মেটাবে, আবার কালকে অন্যজনের কাছে মেটাবে। এদেরকে কখনোই তুমি আপন করে পাবে না। মাঝখান থেকে তোমার নিজের গোছানো সংসারটাই নষ্ট হয়ে যাবে। একজন নারী পরপুরুষে আসক্ত এটা বোঝার 4টা উপায়। 1, ওই নারী সবসময় স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না। 2, ওই নারী সবসময় স্বামীর সাথে ছুতনাতায় রাগ দেখাবে। আর 3, ওই নারী কখনোই স্বামীকে আদর এবং ভালোবাসতে দিবে না। আর 4, ওই নারী কখনোই নিজের সংসারটাকে মন দিয়ে করবে না। সাদা চামড়া দেখেই প্রেমে পড়ে যেও না, কারণ একটা প্রবাদে আছে, কি জানো তো? সৎপথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরী। সকল বিবাহিত মেয়েদেরকে বলছি, ঘরে বিবাহিত স্বামী রেখে সন্তান রেখে অন্য একটা অবিবাহিত ছেলেকে খুশি করার আগে বোন রে, শুধু একটাবার নিজের পরিবারের সম্মানের কথাটা ভেবে নিও। কোনো বিবাহিত মানুষ যদি দ্বিতীয়বার কারোর মায়ায় পড়ে, তাহলে এটা বুঝে নিয়েন সে তার রূপের জন্যও না, টাকা পয়সার জন্যও না, এবং তার দেহের জন্যও না। সে শুধুমাত্র একটু তার কাছে এসেছে মানসিক শান্তির জন্য, যেটা তার জীবনের বড়ই অভাব। স্বামীর মুখে মুখে তর্ক করা নারী কখনোই স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে পারে না। কারণ পুরুষ মানুষ আর যাই হোক সবকিছু মুখ বুজে সহ্য করলেও তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করবে, এটা একদমই সহ্য করতে পারে না।